আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই ভালো আছেন আশা করি। আমি ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, আল্লাহর কাছে এটাই কামনা করি। তো আজকে ফেসবুকে কিছু কথা বলবো, জান না কে কি ভাবে বা কে কি মনে করে। তো আমার কথাগুলো হলো যে আমাকে অনেকে গালি দিছে, আমার মা বাবাকে নিয়ে গালি দিছে। তো আমি তাদেরকে গালি দিব না, তাদেরকে বলি, আল্লাহর কাছে বলি তাদের জন্য, মানে নামাজ পড়ে দোয়া করবো যে তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়ের পথে নিয়ে আসে। তো অনেকে বলছে আমি একটা মেয়ে হয়ে ফেসবুকে কেন ভিডিও আপলোড করছি। আপনাদের কি ফেসবুকে আমি গান শোনাবো? সেটা মেয়েদের কাজ? মাথার চুল ছেড়ে গায়ে ওড়না না রেখে সেটা করতে পারবো না আমি। তো আমি একটা মেয়ে মানুষ, ইসলামের জন্য মেয়ে আর ছেলের সমান অধিকার। তো আমি একটা মেয়ে হয়ে এতগুলো ভিডিও আপলোড করলাম, একটা ছেলে তো দেখলাম না ইসলামের কথা নিয়ে একটা ভিডিও আপলোড করছে, ইসলামকে নিয়ে কেউ করেনি। আজকে কার ক্ষমতায় আল্লাহকে ভুলে গেলেন? আমাকে কিছু লোকে আমাকে গালিগালাজ করছে, তাদেরকে আমি বলবো না যে আমাকে কেন গালিগালাজ করছে, তাদের ইচ্ছে হয়েছে বলছে। তো আল্লাহর কাছে বললে আল্লাহ তাদের উপর রহম করুক, তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, হেদায়েতের পথে নিয়ে যাক। আমি কারোর ক্ষমতায় কথা বলি না, একজনের ক্ষমতায় কথা বলি, সে হলো আল্লাহ। একটা কথা কি জানেন, মানুষকে ভালোবাসতে হলে একটা মনে দরকার। তো যারা আমার বাবা মাকে নিয়ে গালি দিচ্ছেন তাদেরকে বলি একটা কথা, বাবা মা কিন্তু আপনারও আছে। আমার মা আর আপনার মা জানি না কোনটা, তবে জন্ম কিন্তু একই একই পেট থেকেই হয়েছি, একইভাবে জন্ম নিছি। তো আমার বাবা মাকে গালি দেওয়ার আগে আপনাদের উচিত ছিল আপনাদের নিজের কথাটা ভাবার জন্য। আর যারা যারা অনেকে আমাকে বলছে আমি নাকি গালিগালাজ করে হাদিস হয় না। আমি কাউকে গালি দেইনি তো, কাউকে আমি মানে কোনো কিছু বলছি, ওরকম কোনো গালি দিছি? এখানে যারা আমাকে গালি দিছে যেভাবে, এভাবে আমি কাউকে, মানে আমি এভাবে কোনো মন্ত্রীকে গালি দিইনি। আমি বলছি আমি কারো দলে না। আর আজকে মন্ত্রীদের জন্য আমার কেন এই কথা বলা সেটাও বলি, যে যে দেশে মানুষের কোনো বিচার নাই, যে দেশে মানুষ বলতে নাই, সে দেশের মানুষকে কি বলবে? একটা ফার্মের মধ্যে একটা ফার্মের মধ্যে একটা ফার্মের মধ্যে যদি 1000 মুরগি থাকে, ওইখানে একটা মানুষ থাকলে ওটাকে কি বলা হয়? ওটাকে কি মানুষের ফার্ম বলা হয়? সেটাকে মুরগির ফার্মই বলে। তো আমি সেখানে পুকুরকে নিয়ে তুলনা করলাম না, মুরগিকে নিয়ে তুলনা করলাম। তো সেই রকম আমার এই বকার, মানে এই বকার উদ্দেশ্যটা হলো সেখানেই, যে আমি কুকুরের দেশ, এটা তো আমারও দেশ, শুধু মানুষের অন্য অন্য মানুষের দেশ না, শুধু অন্য বাঙালিদের দেশ না, এটা আমিও একটা বাঙালি মেয়ে, আমারও দেশ। তো আমি যেটা বলতে চাইতেছি সেটা হলো যে আমি হাদিসের কথাগুলো বলছি, কেউ আমাকে ভালো বলছে, কেউ আমাকে খারাপ বলছে। তো আমি, দেখেন ভাইয়ারা বন্ধুরা, আমি আপনাদের ভালোটা বলি না, আমি চাই আল্লাহ আমাকে ভালো বলুক, আল্লাহর ভালোটা আমি চাই। আর এই যে মন্ত্রী, এই যে মন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, আর রেলমন্ত্রী, যত কিছুই বলেন না কেন, মরার পরে কিন্তু এক মাঠে সবার দাঁড়াতে হবে। অতএব ভয় পেয়ে লাভ নেই। যে মাঠে আমরা সবাই একসাথে দাঁড়াবো, আল্লাহর কাছে তখন সবাই সমান থাকবো। মন্ত্রী মিনিস্টার যত কিছু হোক, যত টাকা পয়সার মালিক হোক, সব টাকা পয়সা তো মরে যাওয়ার পরে কেউ নিয়ে যেতে পারে না। দেখি না, ফকির নিও না, বড় লোকও না, ঠিক আছে? তো আমি জানি না ওইখানে কি কি বলছি, আমার কালকের ভিডিওগুলোতে কার ভালো লাগছে কার খারাপ লাগছে। যদি আমার ওইখানে কোনো ভুল হয়ে থাকে কোনো কথায়, বা আমি যদি কোনো কথা লং বলে থাকি, তাহলে আমাকে মাফ করে দিবেন, ঠিক আছে? আপনাদের কাছে এইটুকু আমার অনুরোধ। আর একটা কথা, হাদিস সম্বন্ধে যেহেতু কথা বলছি, তবে হাদিস নিয়ে, হাদিসের পথে ঠিকই চলবো, ঠিক আছে? তাতে মানুষ মানুক আর না মানুক, আমাকে বলছে আমি নাকি রাজাকার, যাই হোক, ঠিক আছে? আমি রাজাকারী, যারা হাদিসে, যারা ইসলামের কথা চলে তারা রাজাকার। আমাকে অনেকে বলছে আমি নাকি পাগল। আমি পাগল, কিন্তু আল্লাহর পাগল,
কোনো মন্ত্রী মিনিস্টার না। আমি আগেও বলছি, এখনো বলছি, কাউকে ডরাই না, আল্লাহকে ছাড়া। আপনারা সবাই ভালো থাকবেন। আমার কথা আপনাদের জন্য এতটুকুই। যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের আমার এই কথা বলার মধ্যে, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আপনাদের মানে এইটুকু আপনাদের কাছে আমার আশা। আসসালামু আলাইকুম।